শিটংয়ে জমির দাম কত জানেন? বলছি এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা ভিডিওতে, যেটা অলমোস্ট আনকাট। এই মুহূর্তে আমরা রয়েছি শিটংয়ে। গত 7 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি দার্জিলিং পাহাড়ে, বিন্দাস ছুটি কাটাচ্ছি। এই ভিডিওটা করার কথা ছিল না, কিন্তু মনে হলো যে আচ্ছা একটা ভিডিও বানাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা অনেকে মিলে এসেছি, মৈত্রেয়ী রয়েছে সঙ্গে, সেই সঙ্গে রয়েছে লক্ষ্মীছাড়ার রাজ, তার ওয়াইফ পিউ, ওদের ছেলে বোবো। আমরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছি গত 7 দিন ধরে এই দার্জিলিং পাহাড়ে। এবং আরও একটা খুশির খবর আছে, সেটাও শেয়ার করব এই ভিডিওতে। দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে শিটংয়ে। গত 1 মাস ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, আজ সকালে ফার্স্ট দেখা গেল। আজকে আমাদের লাস্ট দিন। 12:45-এর একটা স্পেশাল হোলি স্পেশাল ট্রেন ধরে আমাদের ফেরার কথা। সেই ট্রেনটা 12:45-এ এখান থেকে ছাড়ার কথা, এনজিপি থেকে। আমাদের এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা ছিল, এখন বাজে 9:30। কিন্তু ট্রেনটা এখন জাস্ট মালদা ঢুকেছে। হ্যাঁ, এখানে আস্তে আস্তে হয়তো বিকেল 3টে 3:30 হয়ে যাবে, মানে ট্রেন ছাড়বে সন্ধ্যে 6টা 6:30-র আগে নয়। দারুণ সুন্দর একটা সময় কাটাচ্ছি আমরা সবাই মিলে। এই হচ্ছে আমাদের হোমস্টে শিটংয়ে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখুন, এই যে দেখা যাচ্ছে, কি অপূর্ব চমৎকার ভিউ। শিটংয়ের সব জায়গা থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হোমস্টেটা একটু ওপরে, এই যে আমি দেখাচ্ছি ঘর। ওই যে সমীর বাবু, দ্য ওনার অফ দিস হোমস্टे। बहुत अच्छा लगा आपको आपके यहाँ रह के। कल जो मस्ती किए ना हम लोग, जिंदगी भर याद रहेगा। मुझे भी हमको याद रहेगा सर। बहुत गाना, बहुत डांस और इतना म्यूजिक, सब कुछ मिला के बहुत अच्छा लगा। और आपका खाना, थैंक यू सो माच। দারুণ সুন্দর, দারুণ এনজয় করেছি গতকাল আমরা। পিকে এসেছিল, পাঁচপোখরি হোমস্টের ওনার যে রবিন আঙ্কেল, উনি এসেছিলেন। পাঁচপোখরিতে জায়গা ছিল না, ওই জন্য আমরা এখানে এসেছি। আর ওয়াও গেটওয়েজ আমার এই বুকিং করে দিয়েছে। আপনারাও চাইলে শিটংয়ের যে কোনো জায়গায় যদি থাকতে চান, ওয়াও গেটওয়েজের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ঘর দেখাচ্ছি। কেমন কাটছে তোমাদের, কাটলো তোমাদের বলো? অসাধারণ। হ্যাঁ, দারুণ একটা ছুটি কাটালাম সবাই মিলে, ভীষণ ভালো। আমরা আবার এটা নিয়ে যাচ্ছি, এটা আমরা আবার বাড়ি গিয়ে রান্না করে খাবো। এই যে রাই শাক, হ্যাঁ, এটাকে চিকেন দিয়ে রান্না করে খাবো একদম। মৈত্রেয়ী, তোমার কেমন কাটলো? ল্যাড মোড অন করে চলুন ঘরটা দেখবেন। এই যে ঘর, আর এই হচ্ছে দি গ্রেট বোবো। গতকাল যা গেয়েছে না হোটেল ক্যালিফোর্নিয়া, আহা, ওর গলায় সুর বসানো। আর এই দিকে দেখুন, এখানে 4 জন থাকতে পারে, 2টো বেড রয়েছে। এই ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন জানালা দিয়ে। এরকম 2টো ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরে 4 জন করে থাকতে পারে, এরকম 2টো করে বেড রয়েছে। আর ওয়াশরুম অ্যাটাচড এই দিকে, গিজার সহ। আজকে সকাল থেকে এখানে কারেন্ট নেই, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, খুব চমৎকার। দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে হোমস্টের মানে যা, ট্রুলি এখানে এলে সেই মানেটা আপনি বুঝতে পারবেন যে এখানকার যারা ওনার, তারা কিন্তু আপনার সাথে, আপনাদের সঙ্গে নিয়ে সব কিছু করবেন, ইভেন খাওয়া দাওয়াও। দারুণ সুন্দর খেয়েছি গতকাল আমরা। রাত্রিবেলা চিকেন ছিল, তার আগে বারবিকিউ ছিল, সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এবার বলি শিটংয়ের জমির কথা। হ্যাঁ, কালকে পিকে এসেছিল, পিকেকে বললাম, এই ভাই এখানে এখন জমির দাম কত? মৈত্রীর খুব শখ যে এখানে একটা ছোট্ট বাড়ি করবে। আরেকজনের সঙ্গে আলাপ করালাম না, করাচ্ছি দাঁড়ান, সেও রয়েছে সঙ্গে। তো আমরা অনেকদিন ধরে ভাবছি যে পাহাড়ে একটা ছোট্ট বাড়ি করব। তো শিটংয়ে জমির দাম করার সময় মানে চমকে গেলাম আর কি। যখন আমি 2020 বা 21-এ যখন শিটংয়ের প্রথম ভিডিও করেছিলাম, তখন এসেছিলাম, তখন এখানে জমির দাম ছিল পার ডেসিমেল বোধহয় 35,000 টাকা। এই মুহূর্তে শিটংয়ে জমি নেই, যদি পান তাহলে সেই জমির দাম 3 লক্ষ টাকা পার ডিসিমেল, 2.5 থেকে 3 লক্ষ টাকা। তাই তো সমীর জি? हाँ, इतना भाव बढ़ गया शिटंग का, बहुत ही जमीन का भाव बढ़ गया अभी तो। हाँ, पहले तो इतना नहीं था। हाँ, अभी यहाँ जो जब ये टूरिस्ट का जो ग्रोथ हुआ ना, हाँ। तब से यहाँ का बहुत ही वैल्यूएशन बढ़ गया जमीन का। अभी पी के क्या बोल के गया पता है? इसका कारण आप ही है। मुझे बोला कि आपने वीडियो बनाया
फिर यहाँ पे इतना होम स्टे हो गया, जी। फिर इतना पॉपुलर हो गया, फिर जमीन का भाव इतना। अभी देखो এখন কি হয়েছে, अभी मैं खरीदने जा रहा हूँ तो मेरे को ही 3 लाख रुपया देना पड़ेगा तब खरीद लेते तो 35,000 40,000 में मिल जाता डेसिबल। হ্যাঁ, তো একটা সাংঘাতিক গ্রোথ হয়েছে শিটংয়ে, দেখেও ভালো লাগছে। এই হোমস্টেটা একটু ওপরে এবং এখান থেকে ভিউ সাংঘাতিক ভালো, এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে। যাই হোক, এই যে আরেকজন আমাদের সদস্য, একে তো চেনেনি, অরিজিৎ, দি গ্রেট অরিজিৎ আমাদের সঙ্গে অমরনাথে গিয়েছিল, আমরা একসঙ্গে অফবিট কাশ্মীর ট্যুর করেছিলাম। আর পরশু দিন না 20 তারিখে, দুদিন পরে, আজকে হচ্ছে 17 তারিখ, 20 তারিখে আমরা যাচ্ছি ওদের সঙ্গেই, স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে অরুণাচল। সেই ভিডিও তো এই পরেই আসবে। দারুণ একটা অ্যাটমসফিয়ার, রোদ ঝলমলে দিন, আর কালকে বিরাট বড় চাঁদ উঠেছিল এ পাশ দিয়ে। পূর্ণিমার চাঁদ আমরা এতদিন দেখতে পাইনি, দোল পূর্ণিমা তো দুদিন আগেই গেল, কিন্তু গতকাল আমরা চাঁদ দারুণ দেখেছি। আর এই যে দি গ্রেট গায়ক রাজবাবু, আর চুলের স্টাইলটা দেখুন একটু। হ্যাঁ, তোমার মতনই কিন্তু অনেক। না না, আমার মতো এই যে সল্ট অ্যান্ড পেপার, এটা আমার হচ্ছে না। তোমার সল্ট অ্যান্ড পেপারই আছে, আমারটা একটু বেশি, তোমারটা একটু কম। ওটা করতে হবে। এবার ভাবছি আমি এই সাদা একটা কলপ করব, বুঝলে তো? হ্যাঁ, ওটাও করতে হবে। আমাকে অনেকে বলেছে যে দাদা একটু দাড়ি রাখুন। আমি দাড়ি রাখবো ভাবছি, রোজ সকালে উঠে এই যে দাড়ি কামানোর হ্যাপা না, এটা এর বাদ দিতে হবে। দাড়ি রাখলে মনে হয় সেই হ্যাপাটা যাবে। রোজ সকালে উঠে দাড়ি কামাতে তোমার গ্ল্যামার কমবে না, বরঞ্চ এটাই ভালো। হ্যাঁ, আমি ভাবছি যে তোমার মতন গ্ল্যামার করবা, তুমি বলছো যে আমার মতন করে। একদম না, হবে। ওই যে কি বলছিস, এই তোমাদের নেক্সট শো কবে? নেক্সট শো হচ্ছে 19 এপ্রিল একটা আছে, যেটা নিজের গান বাংলায় গান বলে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা প্রিন্সটনে হবে। সেটার পোস্ট খুব শীঘ্রই লক্ষ্মীছাড়ার পেজ থেকে থাকবে। আর তার আগেও আমরা একটা ওই টলি ক্লাবে সবাই মিলে একসাথে একভাবে বলে একটা কনসেপ্ট একটা শো করছি, যেখানে তন্ময় বোস আছেন, লক্ষ্মীছাড়া থাকবে, তারপরে ভূমির সৌমিত্রদা থাকবেন, তারপরে আরো অনেকজন আছে। তো ওটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু ওটাও একটা বড় শো হতে চলেছে। দারুণ দারুণ। আরে তুমি তো আমেরিকা যাচ্ছ, ওটা কানাডায় যাচ্ছি। আচ্ছা, এনএবিসিতে। হ্যাঁ, সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো আশা করা যায়। একদম তোমাদের লক্ষ্মীছাড়া ইউটিউব চ্যানেলে বা তোমার পেজে, তোমার ইউটিউবে তুমি কি দাও এগুলো? দিই, খুব কম, কিন্তু দাও। ওকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, নিচে যে ইনস্টাগ্রাম আসছে ওর আইডি, প্লিজ ফলো হিম, গ্রেট গাই। দারুণ সুন্দর সময় কাটাচ্ছি, দারুণ সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে। আর একজন সাংঘাতিক মানুষ, হ্যাঁ, ওর ওয়াইফ, বাপ রে বাপ, সে কোথায় গেল? পিউ, বাবা নমস্কার। এ হচ্ছে একজন ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ, যদি এর সঙ্গে মেশেন তাহলে বুঝতে পারবেন কেন ডেঞ্জারাস। তোর মা কেন ডেঞ্জারাস বলতো? আমি আমার সামনে বলবে, এরকম করলে সবাই ভয় পেয়ে যাবে কিন্তু। না, মোটেও ভয় পাবে না। ডেঞ্জারাস বললেই লোকে ভয় পায়, যেমন আমাকে পায়। হ্যাঁ, তোমাকে তো লোকজন বলে যে তুমি নাকি হাসো না। কেন হাসো না বলো তো? কি আমি হাসি না? না, হাসাতে হবে, তবে হাসবে। আমার সাথে তো ভালোই হাসে। পারছি না, এখন মায়ের সামনে বললে মা এখন বাড়ি গিয়ে ডেঞ্জারাস মোডটা অন হয়ে যাবে। এরকম ভাবে রোল করে, যেরকম ঠাম্মু বাবাকে দাম করতো, মা আমাকে একটা রোলিং মারাই ওরকম হয়, শোনা? শুধু আমার বদনাম, সব মারাই ওরকম হয়। তুমি একটু হাসো প্লিজ, লোকজনকে দেখাও প্লিজ যে তুমি হাসো। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে ক্যামেরার সামনে এক একজন এক এক রকম, বুঝলেন তো? আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। অনেকেই এটা কমেন্ট করেন, আচ্ছা মৈত্রী হাসে না কেন? খুব সুন্দর একটা সময় কাটালাম, ছুটি কাটালাম। আর এই যে হোমস্টে, এনাদের আবারও বলছি, শিটংয়ের প্রত্যেকটা হোমস্টেই খুব সুন্দর। আমরা এখানে ছিলাম, এই সমীরবাবুর এখানে, সমীর খুব সুন্দর, ওর ওয়াইফ দারুণ সুন্দর রান্না করে। আমরা গতকাল সন্ধ্যাবেলা মোমো খেয়েছি, বারবিকিউ করেছিল, রাত্রেবেলা চিকেন, সকালে ব্রেকফাস্ট, সব কিছু খুব সুন্দর রান্নাবান্না। আর এই যে ঘরগুলো, দুটোই ঘর আছে ওনার এখানে। এইটা একটা, এখানে আমি, রাজ আর অরিজিৎ শুয়েছি, আর এখানটায় মৈত্রেয়ী, পিউ আর বোবো ছিল। দুটোই ঘর পাশাপাশি, এবং এই রাস্তাটার ওপরে, আর প্রত্যেকটা ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং এই হোমস্টেগুলো যদি আপনি বুক করতে চান শিটংয়ে, আপনি যোগাযোগ করতে পারেন ওয়াও গেটওয়েজের সঙ্গে। ভালো থাকবেন সকলে। আচ্ছা, আরেকটা কথা বলি, আজকে যে ট্রেনে আমরা যাচ্ছি, যেটা বললাম হোলি স্পেশাল, তাই না? এই স্পেশাল ট্রেনগুলো সাংঘাতিক হয়, আমরা জানি। কিছু করার ছিল না। বন্দে ভারতে গতকাল আমরা চেষ্টা করেছিলাম তৎকালে টিকিট করার, হয়নি। ওয়েটিং লিস্ট, টিকিট পেমেন্টে যাওয়ার আগেই ওয়েটিং লিস্ট 14 হয়ে গিয়েছিল। আমরা এই টিকিটটা এই স্পেশাল ট্রেনে আগে কেটে রেখেছিলাম, আরএসি ছিল, সেটা কনফার্ম হয়ে গেছে। কিন্তু এই স্পেশাল ট্রেনগুলো যা হয় আর কি, যা ধর্ম,
লেট করে সাংঘাতিক রকমভাবে, এবং অদ্ভুত টাইমিং ছিল। 12:45 দুপুরবেলা এনজেপি থেকে ছাড়বে, রাত 1:09 শিয়ালদা পৌঁছানোর কথা। কে টাইমিং করে আমি জানি না। হ্যাঁ, রাত 1:09 শিয়ালদা নেমে না পাবো ট্রেন, না পাবো ভালো করে ট্যাক্সি বা উবের, মানে অনেক টাকা খরচা করে সবাইকে বাড়ি যেতে হবে। তো জানি না কারা টাইমিং করে। তো এখন সেই ট্রেনটা মানে যারা করে তারা হয়তো জানে যে ভাই এই ট্রেনটা লেট করবে, হ্যাঁ সব আগামীকাল ভোরেই পৌঁছাবে। তো এখন তো ছাড়বে সন্ধেবেলা 5টা-6টার আগে তো ছাড়বে না অরিজিৎ, মনে হয় না কোনোভাবেই ছাড়বে বলে। 3টে দেখাচ্ছে, আস্তে আস্তেই বোধহয় 4টে বাজাবে, 4:30 6টা যতদূর মনে হচ্ছে এখনো পর্যন্ত। হ্যাঁ, তো কিছু করার নেই। এই ট্রেনের ভিডিওটা ভাবছি করবো, বুঝলেন তো, এই ট্রেন জার্নিটার, এই প্যাথেটিক ট্রেন জার্নি হবে এটা আমাদের, তার ভিডিওটা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো লাগলো, এই 7 দিন ছুটি কাটালাম রিজুমিনেটেড। এখন আমাদের প্ল্যান হচ্ছে অরুণাচল, 20 তারিখে যাব। অরুণাচল থেকে ফিরবো হচ্ছে 30 বা 31 তারিখে। তারপর আমরা 4 তারিখে যাচ্ছি হচ্ছে লাদাখ, অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল। আপনারা জানেন আমরা প্রায় 180 জন আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, তাদেরকে নিয়ে যাচ্ছি লাদাখে অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল এনজয় করতে। সেখান থেকে ফিরবো 19 তারিখ এপ্রিলের। তারপরের প্ল্যান কিছু ঠিক নেই। নাম বতা আপনা? শ্রেয়সী, ওর নাম হচ্ছে শ্রেয়সী, সমীরের মেয়ে, আর ওর ভাইয়ের নাম হচ্ছে শ্রেয়াস। আর ওর ভাইয়ের নামে এই হোমস্টে, শ্রেয়াস হোমস্টে, শ্রেয়াসী হোমস্টে। ও আচ্ছা আচ্ছা, শ্রেয়সীর নামে এই হোমস্টে, শ্রেয়সী হোমস্টে। খুব মিষ্টি মেয়ে, কালকে খুব সুন্দর গান গেয়েছে আমাদের সঙ্গে। खुश रहना, ठीक है, और बहुत पढ़ाई करना, बहुत पढ़ाई करना, ठीक है। क्या बनना चाहती हो आप? डर्मेटोलॉजिस्ट, ठीक है। मेरा स्किन का थोड़ा प्रॉब्लम है, ठीक है। अब आगे जाके तुम ही देखना उसको। चलिए समीर जी, फिर मिलते हैं। चलिए बाय, मोस्ट वेलकम, बाय। गुड आफ्टरनुन। आज के 17 তারিখ, 17 মার্চ 2025। এখন বাজে দুপুর 2:42। আমরা রয়েছি এনজেপি স্টেশনে। আজকে এখান থেকে 03106 এই হোলি স্পেশাল ট্রেন ধরে যাচ্ছি শিয়ালদা। আমরা 7 দিনের ছুটি কাটাতে এসেছিলাম ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে। পাহাড়ে ছিলাম, প্রথমে গিয়েছিলাম নিমটি গার্ডেন, তারপরে গিয়েছিলাম তেলিং, সেখান থেকে শিটং হয়ে এখন ফিরছি কলকাতা। সকালে শিটংয়ে টেম্পারেচার ছিল 14 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখন এখানে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই সঙ্গে রোদের তেজ। বুঝতেই পারছেন অবস্থাটা কীরকম আমাদের। তবে একটা হাওয়া রয়েছে, যাতে একটু হলেও ভালো লাগছে। ট্রেনটা এলোই 2:40, প্রায় 2 ঘন্টা লেট। এখন ছাড়বে কখন জানি না, সবে তো এসে পৌঁছেছে, অ্যাটলিস্ট তো 1 ঘন্টা লাগবে। তারপর কখন গিয়ে পৌঁছাবে দেবানা জয়ন্তী। এখনও দরজা খোলেনি, দেখা যাক কখন ছাড়ে। টাঙিয়ে দেন না, হ্যাঁ ওখানে টানিয়ে দিলেই তো মাথার গায়ে ঝুলবে অনেক নিচে। ও হ্যাঁ, এটা মাথার কাছে গাড়ি ছাড়লো ঠিক 3:37। এটা কি? এটা কি একটা এসি ট্রেন? এটা আমাদের ইলিউশন, যেমন একটা এসি ট্রেন। হ্যাঁ, অতীব জঘন্য কম্পার্টমেন্ট। হ্যাঁ, ট্রেনটা ঢোকার পরে যারা সাফাই কর্মী ছিলেন, মেনটেন্যান্সে ছিলেন, তারা কোনো রকমে ট্রেনটাকে রেডি করেছেন। মৈত্রীদি বলছে তলোয়ারটা তোমার কাছে আছে, তলোয়ার নিয়ে নামো। আমি বললাম তলোয়ারটা নিয়ে নামো, তবে ফলোয়ার বাড়বে। ঠিক ঠিক, ওপরে আমরা শুয়ে থাকলে হবে না। লাল কমলের আগে কমল জাগে
আর জাগে তলোয়ার। বিশ্বামিত্র গোত্র জেগে ওঠে। বিশ্বামিত্র তলবার কিন্তু ওটা জেনারেশনস পর জেনারেশনস ওটা পাস্ট হয়ে গেছিল। একটা করেই বিশ্বামিত্রর বংশধর রাজীব মিত্র, তার ছেলে তলোয়ার মিত্র তলোয়ার মিত্র তরোয়াল মিত্র। ননাই মিত্র ননাই মিত্র। জমে গেছে ওপারে আমারও ও পাশে এবার শুরু হয়েছে আমারও পরানো যাহা চায়। চালিয়ে যাও দাও তারপরে এখন ট্রেনে যাবে না। এই দুপুরবেলা হয়ে গেছে। গামছা পরে ট্রেনে যাবে না। গামছা পরে ওই প্যান্টের পেপনি দিয়ে খুলে ফেলে নীল লুঙ্গিতে এনেছি। চারটি পুরি বাতাসে মেখে দিচ্ছি। না বলছে পেটে ঠান্ডা হবে। একটু রচা করে দিচ্ছি নাকি? লচা কোথায়? হ্যাঁ উনি হচ্ছেই খায়। দুপুরবেলা যেমন আমার দিনে দিনে বসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি বসাই দিনে দিনে বসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি বসাই রঙে বাঁধিছ ঘর খানি মিছা দুনিয়ার মাঝে গোসানি ঘুম রঙে দিনে দিনে বসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসানি ঘুম রঙে পারল না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে পারল না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে আর বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে গুরু ভজিব কোন কালে গোসাই দিনে দিনে বসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাই রঙে একতলা দুই তলা তিনতলা চারতলা সব তলায় বাতি জ্বলে গানে গল্পে আড্ডায় দারুণ কাটছে এই সফর। রাজকে আপনারা সবাই চেনেন, আমাদের সঙ্গে লাস্ট 7 দিন না 5 দিন হয়ে গেল একসঙ্গে আমরা ঘুরছি। লক্ষ্মীছাড়ার লিড সিঙ্গার, সবাই মিলে আমরা দারুণ সময় কাটাচ্ছি। গত 5 দিন হই হুল্লোড় করে কাটিয়েছি, তাই তো? শুভ দারুণ গাইলো, থ্যাংক ইউ।